দর্শক, ন্যাশনাল স্টেডিয়ামে আমরা শেষ হয়েছে আবাহনী এবং মুরাজের ম্যাচ। দ্য স্কাই ব্লু ব্রিগেড, এরা হচ্ছে ঢাকা আবাহনীর সমর্থক গোষ্ঠী। খুব ইউনিক একটা নাম, আপনারা যদি দেখেন দ্য স্কাই ব্লু ব্রিগেড। আমরা আলট্রাস দেখেছি, বাংলাদেশি ফুটবল আলট্রাস, বসুন্ধরা কিংস আলট্রাস, ফর্টিস ডে আলট্রাস। তবে এই নামের যে একেবারে ইউনিক একটা সদস্য বা সংখ্যাগোষ্ঠী, তাদেরকে কিন্তু প্রথমবারের মতো আমরা দেখছি, বা এরকম একটা ব্যানার নিয়ে কিন্তু তারা প্রথমবারের মতো এসেছে। কেমন আছেন? অবভিয়াসলি ভালো, কিন্তু একটু ভুলই করব। স্কাই ব্লু ব্রিগেড মাত্রই না, স্কাই ব্লু ব্রিগেড গত 5 বছর ধরে কাজ করতেছে। এবং যদি এতটুকু জানেন যে স্কাই ব্লু ব্রিগেডের ব্যানারই কিন্তু কিংস এরিনাতে হচ্ছে আবাহনী ফ্যানদের উপরে আঘাত করা হয়েছিল। তো স্কাই ব্লু ব্রিগেড অনেক আগের থেকে কাজ করতেছে। আলট্রাস, বাংলাদেশি ফুটবল আলট্রাস, বসুন্ধরা কিংস আলট্রাস, ফর্টিস ডে আলট্রাস, আলট্রাস ছেড়ে কেন এই যে দ্য স্কাই ব্লু ব্রিগেড? আলট্রাস হচ্ছে একটা উগ্রপন্থী ফ্যান বেজ। এখন সব নামের সাথে কিন্তু আলট্রাসটা থাকে না, আলট্রাস গোষ্ঠী, বাট নামগুলো কিন্তু সবসময় আলাদা হয়। আপনি যদি ইউরোপ বা সেগুলো দেখেন, ওরা কিন্তু কোনো নামের সাথে আলট্রাস যুক্ত করে না। আমাদের বাংলাদেশে কিছু ফ্যান বেজ আছে যারা হচ্ছে নিজেদের নামের সাথে আলট্রাস যুক্ত করে, কারণ তাদের পরিচয় বাড়ানোর জন্য বা কিছু। কিন্তু একটা সমর্থক গোষ্ঠীর নামটা একরকমের থাকতে পারে, কিন্তু ওই সমর্থক গোষ্ঠী যখন আপনাকে মাঠে অ্যাগ্রেসিভভাবে সাপোর্ট করবে, ওইটাকে আলট্রাস বলা হয়। আলট্রাস নামের সাথে থাকতে হয় না। অনেক আশা নিয়ে এসেছিলেন আবাহনীর ম্যাচটা দেখার জন্য, একেবারে সবাই আটঘাট বেঁধে এসেছিলেন। সবাই এটাও আশা করছিলেন যে নিজেদের ঘরের মাঠে আর কি হারবে আবাহনী, কিন্তু অবশেষে 2-0 গোলে আবাহনী হারলো। আসলে জিনিসটা কতটা বেদনাদায়ক? প্রিয় টিমের হার হচ্ছে অবশ্যই বেদনা দেয়। অন্তত এতটুকু ভালো লাগা কাজ করবে যে অন্তত খুব কম ব্যবধানে ছিল এটা, হয়তো আরও একটু ভালো করতে পারতাম আমরা। ফিনিশিংয়ের কিছু দুর্বলতা ছিল আমাদের। তারপরও হার তো হারি, 90 মিনিটে অনেক কিছু হতে পারে। অপোনেন্ট অনেক শক্তিশালী ছিল, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর এই জায়গাটা হয়তো আমরা হেরে গেছি। আপনাকে যদি আমি জিজ্ঞেস করতে চাই যে দ্য স্কাই ব্লু ব্রিগেড নামটা কেন বা কিভাবে এলো, উত্তর কি দিবেন? কারণ হচ্ছে আবাহনী কিন্তু আকাশী নীল, তো সেই আকাশী নীলটাই কিন্তু স্কাই ব্লু ব্রিগেড। মানে এতটুকু যে আবাহনী আকাশী নীল বলতেই আবাহনীকে চিনি আমরা, বা আবাহনী বলতে আমরা আকাশী নীল বুঝি। তো সেই আকাশী নীলটাই হচ্ছে স্কাই ব্লু ব্রিগেড ধারণ করতে চায়। ঠিক কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই দ্য স্কাই ব্লু ব্রিগেডটা? আমাদের অনলাইনে পথ চলা 2015 সাল থেকে, আর অফলাইনে কাজ শুরু হয়েছে 2022 থেকে। ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী, সেই ক্লাবের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে দর্শক সংখ্যা একেবারেই শূন্য বললেই চলে। আসলে কি এখানে ক্লাবের প্রচারণার অভাব ছিল, নাকি বাফুফেরও প্রচারণার অভাব ছিল? এখানে মূলত হচ্ছে কি, আজকে কিন্তু অফিস ডে ছিল, তো এটাও চিন্তা করতে হবে। আর বাংলাদেশে সত্যি কথা বলতে কি, আমাদের ফুটবলটা ঢাকা কেন্দ্রিক করাতে আমাদের সাপোর্টার কিন্তু সবসময় ঢাকায় সাপোর্টার কমই থাকে। হয়তো বা ন্যাশনালের ম্যাচগুলোতে কিন্তু কম সাপোর্টার থাকে। লাস্ট কয়েকটা ম্যাচে হামজা সমিতের জন্য সাপোর্টার পাচ্ছি, বাট ক্লাব ম্যাচ হিসাবে এবং অফিস ডে হিসেবে আমি আমার সাপোর্টার নিয়ে সন্তুষ্ট। প্রায় 4000 সাপোর্টার, একদমও কম না। কিন্তু হয়তো অফ ডেতে থাকলে আরও একটু বেশি পেতে পারতাম, কিন্তু ঢাকা কেন্দ্রিক মাঠ যেহেতু একটু কমই থাকবে, এটা আশা করতে হবে। এখন ফুলফিল মাঠ আমি ক্লাব ম্যাচে পাবো না, কারণ আমরা এখনও ফুটবলকে ওই পর্যায়ে নিতে পারি না, বা প্রচারণাও ওইভাবে নিতে পারি না। এএফসি ম্যাচ আমরা সবাই একটা জিনিস জানি যে আবাহনী একটা ম্যাচ খেলতেছে। বাফুফে মনে হয় আরেকটু ভালো করে প্রচার করতে পারতো, কারণ গুলিস্তানের এই আশেপাশের লোকগুলোও জানে না যে আজকে একটা ম্যাচ আছে এখানে। সেখানে কিসের ম্যাচ সেটা অনেক দূরের কথা, একটা খেলা আছে এটাই জানে না। তো এই জায়গায় মনে হয় বাফুফের একটু ল্যাকেন্সি ছিল। আর ঠিক কতজন নিয়ে আপনারা আপনাদের এই যে সমর্থক গোষ্ঠীটা সেটা শুরু করেছেন? আমাদের শুরুতে আমরা 4-5 জন থেকে শুরু করা। ইভেন আমরা যদি অফিসিয়াল যেদিন মাঠে এসেছি, ওই দিন আমার সদস্য সংখ্যা ছিল মাত্র 5 জন। তো ওটা থেকেই পথ চলা শুরু, ইনশাআল্লাহ ভবিষ্যতে বাড়বে। 5 জন থেকে 4000, যাত্রাটা কতটুকু কঠিন ছিল যদি একটু বিস্তারিত বলতেন? 4 জন থেকে 4000 না, 4000 আবাহনী ফ্যান, বাট আমার সাথে আজকে ছিল 56 জন।
তো 4 জন থেকে 3 বছরে 56 জনে আসতে পারছে। এটাও যাত্রা সবসময় কঠিন থাকে, কারণ আবাহনীর সবচেয়ে বড় একটা হচ্ছে কিন্তু আবাহনী সমর্থক গোষ্ঠী। সেই জায়গায় কিছু ইয়ং জেনারেশন থেকে দ্য স্কাই ব্লু শুরু করা, এবং এটা প্রথম অবস্থায় হচ্ছে প্রচারণার একটা জায়গা ছিল আবাহনীর ম্যাচগুলোর। তো ওটা থেকে অফলাইনে আসাটা একটু চ্যালেঞ্জিং ছিল। আর কিন্তু ইয়ং জেনারেশন কিন্তু আমার কি আবাহনীর ফ্যান বলতে আমরা মুরব্বীদেরকেই বুঝি, ইয়ংদের খুব কম পাওয়া যায়, কারণ আবাহনীর খুব বাজে একটা সময় মাঝে পার করে এসেছে। তো এখন স্কাই ব্লুর সাথে যে ইয়ং ফ্যানরা যে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে ভালোবাসার জায়গা। আর এইটা থেকেই যে ইয়ংরা প্রতিনিয়ত আসতে চাচ্ছে, তো চিন্তা করতেছি ভবিষ্যতে ভালো একটা জায়গায় দাঁড়াবে স্কাই ব্লু ইয়ংদের নিয়ে। যুব সমাজকে কি কোনো বার্তা দিতে চান আপনাদের এই গ্রুপের মাঝখানে? যুব সমাজের জন্য সবসময় একটাই বার্তা থাকে যে অন্তত যে মানুষগুলো খেলার সাথে থাকে বা মাঠে আসে, নেশা থেকে দূরে থাকে। তো আমরা যদি মাদক থেকে দূরে থাকতে চাই বা ভালো কিছুর সাথে থাকতে চাই, অবশ্যই মাঠমুখী হওয়া উচিত, এবং নিজেদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হলেও খেলার মাঠে আসা উচিত। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকে। দর্শক, আমরা শুনছিলাম এই দ্য স্কাই ব্লু ব্রিগেডের কাহিনী, কিভাবে তাদের পথ চলা শুরু হলো, কয়জন নিয়ে শুরু হয়েছিল, এখন কয়জন আছে, ইভেন আজকের ম্যাচের পর তাদের যে একটা মতামত, সেই মতামতটাও কিন্তু আমরা জেনে নিলাম। জাতীয় স্টেডিয়াম থেকে মিজানুর রশিদ, কালের কণ্ঠ।